বাদেশ্বর তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা হলো আমাদের লোকেশন। দেন আমরা যাব মিরগঞ্জ। ওকে, দ্যাট এই লোকেশনে। বাট টুইস্ট আছে এখানে। আমাদের চ্যালেঞ্জ হলো আমরা গাড়ি দিয়ে না, মোটরসাইকেল দিয়ে না, রিক্সা দিয়েও না, হেঁটে যাবো ভাই 3 জন। লেটস গো, অনেক মজা হবে। সেই বিলটা আসলে তো ফাওড়া পাতে না ভাই। তো ওটাই থামিয়ে গিয়ে খাবার বোঝা। বিগত 3 ঘন্টার মধ্যে আমরা একটা পানিও খাইছি না, মানে চিন্তা করিনি। ও জাকওয়ান বাদেশ্বর তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা হলো আমাদের লোকেশন। দেন আমরা যাব মিরগঞ্জ। ওকে, দ্যাট এই লোকেশনে। বাট টুইস্ট আছে এখানে। আমাদের চ্যালেঞ্জ হলো আমরা গাড়ি দিয়ে না, মোটরসাইকেল দিয়ে না, রিক্সা দিয়েও না, হেঁটে যাবো ভাই 3 জন। লেটস গো, অনেক মজা হবে। আমরা যেহেতু হাসপাতালের ফুল সার আই তখন বাজে ঠিক, এন্ড আমরা হঠাৎ করে ভিডিও আরম্ভ হইলেই যেহেতু বারোই তো আমরা ভাবছি না যে আমরা অত এক্সাইটেড, মানে আমরা বুঝছি যে এমনিও আমরা আটিয়াম বাদে না মনে হইলো যে আপনারাও দেখাই আমরা কিতা করিয়া। বাদেশ্বর থেকে মিরগঞ্জ যাইতে লাগে প্রায় হাইয়েস্ট 15 মিনিট বা 20 মিনিট। এর লাগে আমরা দ্রুত যাওয়ার চেষ্টা করছি, দ্রুত লাগে আমরা দৌড়ানির চেষ্টা করছি দেখতে পারা। এন্ড আমরা প্ল্যান আছিল মাগরিবের নামাজটা গিয়া মিরগঞ্জ মসজিদ বাদেশ্বর থেকে মিরগঞ্জ আটি গেলে প্রচুর সময় লাগবে। এর লাগে আমরা কইলাম যে একটু দৌড়িয়া যতক্ষণ আফগানি যায় ততক্ষণ আফগানি। আমরা ভিডিও করার কোনো প্ল্যান আছিল না, জাস্ট আধা সময় মনে হয়েছে যে না ভিডিও করি, ভিডিও করা জরুরি। এন্ড বাই লাস্টে আমরা প্লেনের মানে উল্টা হলতে হয়ে গেছে, আমরা বুঝছিও না যে লই যাব। আর আমরা লগে আছিল বেমারি এগুইগু বেশি দৌড়িতে পারে না, দৌড়িতে ক্যামেরা কুম্বাই আর আমরা কুম্বাই। রাইট নাও উই আর হিয়ার মিরগঞ্জ কিতাবে শেখপুর মাঠ নেই, শেখপুর মাঠ। হয় দেখো শেখপুর মাঠ। দিস ইজ এ জাকু হোম টাউন। যাও জাকু হোম টাউন। দূর দেখো নিনো না। বাদেশ্বর থেকে ইবনে সিনা হাসপাতালে আইতে আমাদের লাগছে প্রায় আধা ঘন্টার মতো, 35 মিনিট লাগছে আইতে আর কি। আর ভাই যদি আমরা ইলা নর্মালি আইতাম ওজেলা আটিয়ে যাই, আর ইলা আমি মাগরিবর নামাজটা মিস করলাম, মানে মাগরিবর নামাজ। আর আমার মাথাত একটাও প্ল্যান আছে যে মাগরিবর নামাজটা ধরতে হইব। আমরা লোকে ঘটি যায় একটা অলৌকিক ঘটনা, মানে টাওয়ার থেকে দেখি বারোর যে ইট পাঠার লাগান দুয়া বারোর, আমরা হইলাম কি চমকে গেছি অকল। পরে খেয়াল করি দেখলাম যে না এই কইল কি আকাশ, আর এমনি বোঝা যায় যে ইট বাটা হলাম দুয়াবার। আর আমরা আস্তে আস্তে আলহামদুলিল্লাহ আইছি মিরগঞ্জের খান্দা খাসায় মসজিদর। উই আর কমপ্লিট দিস চ্যালেঞ্জ। ওকে, লেটস গো। এন্ড ফাইনালি আমরা দেখতে পারি মিরগঞ্জের মসজিদ। ওকে, মসজিদের খান্দাত মানে আমরা ফয়লাও আইয়া অবাক যে এত পানি দেখিয়া। আমরা জানি না যে অত পানি হইবার। ওই লগি মসজিদ নামাজ পড়িয়া ঠিক টাইম মতো আইছি, নামাজের ঠিক 2 মিনিট আগে আইছি আমরা। আর আমরা জামাতে শহীদ নামাজ পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা নামাজ শেষ করি এন্ড যেমনে নদী বাস আইছি বা গাঙ্গো বাস আইছি, দেখি এত বড় একটা মানে ইঞ্জিন নৌকা বা ইটার জাহাজ করলে কিন্তু ভুল হইতো না, ঠিক আছে। ইগু মানে পুরো জাহাজ হলাখানে এত বড় আমার লাইফেরও প্রথম দেখছি, হাসা দেখান হাসা কইলাম ও লাইফের প্রথম দেখছি আমি। জাস্ট তোমরা এনজয় করো আর দেখো। আমরা কিন্তু ওই যে গাঁও অঞ্চলও থাকি না, ভিতরে থাকি, নদীর কাছাকাছি থাকি না, বা মিরগঞ্জের মানুষে প্রতিনিয়ত কিন্তু এইটা দেখে। আমরা ফার্স্ট টাইম দেখে অবাক হয়ে গেছি, কি ভাগ্য তারার। আমরা নৌবাইয়ে দেখতে দেখতে ভাই প্রায় সন্ধ্যা হয়ে গেছে। আর ওই লোক মিরগঞ্জের বাজারও ও মাত্র ঢুকিয়ার, আর ঢুকার সাথে সাথেই ভাই ফানে দেখিয়া তো আমরা পুরো অবাক।
পুরা নদীর পানি মানে রাস্তার রোড ভর্তি হয়ে গেছে মানে ভাই খুব দেখতে ভাল লাগে কিন্তু মানে ভয়ঙ্কর একটা সিন ইনো দেখতে পারা। আর আমার লগে যে কজন বেটি আইছেন ও বেটিয়ারা ও রোডর পানি গুণ দেখিয়া তারা মানে ডরাইয়া তারা যাওয়ার খুব ডরাই ডাকি যাইতে পারে না। মিরগঞ্জি তারা সেই ফিলিংস নিয়ে বাঁচিয়া থাকে। তারারও যে জিওত আছে না ও লাস্ট গেলাত ওগেলাত গিয়ে সমস্যা হইব। কইবা পানি দেখাতে পালাছো এ মেঘো আরে মেঘো আস। বিশ্বাস করো ভাই আমরা পুরো কল্পনার বাড়া আমরা জানি পানি উঠবো কিন্তু অত পানি উঠবো এই কেন আমরা জানতাম না ভাই। কি থাকবে ও তো পানি দেখা তো আইছি বেটা তারা আরাম তার না শুধু ভিডিও করতে না না আয় ও মানে কে আমরা আবার রিটার্ন যাইতে একদিন আসলাম বাদে কই যে অত কষ্ট করে আটি আইলাম এখন যদি রিটার্ন যাই গেতে পুরো ভিডিও নষ্ট আর আমরা যে এক্সপিরিয়েন্স লইয়া আইছিলাম আউটও নষ্ট হয়ে যাব। পরে যে আমার বেটিয়ারা কইরা যাই গিয়ে আমি কইলাম না অতক্ষণ আইছি যখন আর কষ্ট করে সারা দেখতে যাই। এই পানি ভাল লাগে ঘুমাও তুমি ঘুমাও বন্ধু মজা লাগে বেটা মজা লাগে। ইনো টেউটা কিনে কেন হইলো ইনো ফাও রাখা যান না ও অনো ফাও নের কিনা নি একটু শক্তি টানি নাই দে সাইন দেখতে তুই একবার দে আমার চলে যাবে ইনো গিয়ে আমরা কিছু পাই আর না পাই ভাই বিশ্বাস করো এতটা এনজয় করছি ইনো গিয়া মানে খোয়ার মতো না। লাস্টে কিন্তু আমরা হাউস মিটে গেছি ইনো গিয়া ঠিক আছে এনজয় করছি ঠিক আছে কিন্তু আওয়ার সময় খুব বেশি প্রবলেম হয়েছে। আমি কিন্তু ভাই বিশ্বাস করো আমি কিন্তু 1 টাকাও পকেটে লই আইছি না। পয়লা আমার মানি ব্যাগও 250 টাকা না কত টাকা আছিল আমি কইছি যে না নিতাম না। ওটাই কইছেন যে ভাই লইলাম আমি কইলাম না আছে আমার টাইম মিশা মারছি কইছি আছে আমার টাইম টেকার কথা না কইলে ইতা যাইতা না মানে আইতা না যদি কই টেকা না আইতে আর আইতা না জীবনে আইলা না এলাই তারা লই আইছে আর আইয়া কইছি পারা নাই। এখন ভাই তারা এমন আরম্ভ করছে মানে আইন তসলি যে তারা যাইতো কি ওই যে বেটিয়ারা আইকে খান্দন আরম্ভ করেছে এ বলে যাইতো কি। এখন আমার কাছে ওই টেকা নাই একটা টেকা আমি করছি যে 1 টাকা লইয়া যাইতাম না আমি কমপ্লিট করবো আমি মিশন একটা কমপ্লিট করবো যে একটা দৌড়ছি লগ একটা কমপ্লিট করি আইম। না না আমি তোমরা মিশা মারছি কেউ যখন হলে দেওয়া এমনি তারা পানি দেখা দিয়েছি কোনো সিরিনি হ্যাঁ আসলে তো ফাও রাখবার দেন না ভাই ওই দি ফাও কারো বেটা সাইজ জুতা রাই নিবি বাইরে ভাই ইকান বাজার করি মানে কোনো নাম চিহ্নও নাই ইকান পুরা গাং হয়ে গেছে এক কথায় গাঙ্গা আর এই যে সুত মানে সুতোর তাইছে ইনও বানি যান না এখন আমার বেটি মাই তো বিপদ পড়ে গেছে তান্ডে দড়িয়া টানিয়া লইয়া আইছি লাস্টে দিয়ে একটা মজার ঘটনা হয়ে গেছে না একটা গাত আছিল গাতো আমার জুতা গেছিল বা আরেকবারটায় দড়িয়া দিছে জুতা ওখান বুঝছেন নাইলে এক জোড়া সারা আইলাম মনে আমি বাড়ি ফার্স্ট টাইম মিলে এক্সপ্রেশন লইছি তো ফার্স্ট টাইম মিলা মানে একটা চ্যালেঞ্জ লইছি আর হঠাৎ করি তো কোনো পরিকল্পনাও নাই হঠাৎ করে কইছি ও তারে যাইতাম কি শেষ আর কোনো পরিকল্পনা নেই লাগাইছি কোনো চিন্তা ভাবনা নাই আর বাদে আইয়া ভাই এমন এক বিপদ পড়ছি আর মিরগঞ্জ আমি বেশি আইতাম না ও লাগে এমন 5-6 বার আইছি মাত্র আর আমি চিনি না ইটা বাজারও ভিতরে গেছি না
ও জাস্ট বাদে এর মাঝে তো ফানি আইছে, ফানির মাঝে আমি সিনিয়রও না কিতা কুম্বাই রাস্তা কুম্বাই কিতা বাদে ও যে আর গুলো গেছে সুফি, তো এ কইছে যে ভাই আমি চিনি রাস্তা, এর মাঝে ও ফাউরিলছে ও যে বন বাতো তা আমাই গেছে ফানি আইয়া এর মাঝে ভুলি গেছে। বাদে অবশ্যই পাইছি ঠিকানা পাইছি তো কইয়া বাদে রাস্তা পাইছি আমরা। ওলা মাই মানে ওলা তাবানি তাবাই মুরে ওয়া সুফিও গুরে অত ভিতরে লইয়া দা ওই মেলার ওই রাস্তায় বে ফাইবেনি বুঝত বিজা যাবো কইলা ওয়া ওয়া এন্ডে জিকা আগে ওয়া শুয়ার বাচ্চা বাদে ভাষাই বুবা ও এন্ডে জিকা আঙ্কেল ডি আসি দারে ও ভাই তুমি গাঙ্গি খান দাও তুমি ভাই গাঙ্গি দিও আস্তা বাদে ভালাই দিব নিয়া দেখা মতো আর তিনে গুড মোবাইল আছে এবে কোন সাইডে যায় আঙ্কেল একটা আছে আছে আচ্ছা এবে কেন যায় ওই তো মেইন রোডে যায় মেইন রোড ওকে আঙ্কেল ওখানে খোয়ায় ভাই পুরা সাহস আইছে আমার ভিতরে, নাইলে ভাই পুরা মানে আমি বুঝলাম যে ইতার উপরে কিতা বিশ্বাস করতে ইতা তো জীবনে আইসন না। আর আমার পুরা মানে টেনশন হয়ে গেছিল কিলা কুম্বাই কিতা বার হইতে আমার ইবাই যত ফানি ইবাই ঘুরে যাইতে হইলে 9টা বাজবো 8টা বাজবো রাই, আর আমার বেটিয়ার আর গরো সমস্যা এর লাগে আমি জলদি লইয়া যাইতে হইব তান্ডে যত তাড়াতাড়ি পারি। তোরা ফালাই দিও না ভাই না যাই একবার তো ফালাই দিও বেড়া লাগে তার সময় লষ্ট হইব আমার কিচ্ছু নাই অনই লাগে কিতা ইয়রে আর অন গড় এখান বাদে দেখিচ্ছে ওই রাস্তা অনই এখান আছে ও ভাই সাহেব আরো পানি নিবি তুই দেখি আঠোস নানি বুঝলাম না। আর জাকুয়ান তুমি আমার কইও সাইন কমেন্টও তোমার তনর বাড়িও বাইনি আমরা যে বাজাই আর বর্তমানে ও বাইনি না অন্য বাই ওকে। আর আমার খেয়ালও আছে যদি তোমারে পাইতাম তে অবশ্যই মানে দেখা করলাম মনে তোমার লগে বুঝছো নি। আর ভাই রাস্তার যে কাহিল অবস্থা ওই তো আমার বউয়ে আমার আত্ম দর্শন বুঝছো নি, তাই তো আবার বেটি মাই বুঝছো না টান্ডে বলে ওটা পানিয়ে লইয়া যাইব উড়াইয়া বুঝছো নি টান্ডে লইয়া বিপদ আমি আছি। আর ইগে আটাইতে আটাইতে মারে আমার খেয়ালও আছে দুদিন রাস্তাটা বুল দেখাইতে হবে তার খারাপ লাল করলাম মনে কান্দে না আসে খানদানি হয়ে গেছে কেমন ওই লোকে জিও ভাই ভাই মনে তার বাড়ি হয়েছিল মনে আছে তোমার খাইছি আমি বাদেশ্বর উনিয়া মনে একটা শান্তি পাইছে যে ভাই না আমি বাড়িতে ফিরিয়া যাইতে পারবো আবার। বাদেশ্বর 3 জন বেটা রাখে রে যাস না আমরা 3 জন রে ওইলে টাকা নাই নবে জাকুয়ান মেরে ভাই तुम्हारा इलाका छोड़कर जा रहे हैं हम ठीक है बाय बाय বাই 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 বাই। আমিও তো ভাবছিলাম তোমার ফাইম হয়ে বাজারও আর কোনো কন্ট্যাক্টও পাইছি না নুরির লোকেও তো কন্ট্যাক্ট নাই এর লাগে তোমার লোকে কন্ট্যাক্ট করতে পারছি না যাই আর কি আমরা শিওরের বাচ্চা রোডে খাচ্ছি আমরা ব্যাক করছি আবার বাড়িতে ফুটো গলিয়া আল্লাহ ওই তো ওই লেগে আমরা বেটি মাই এনর মানে হাড়ে রাখি যায় আসতা তো কম বয়স বার হয়েছে না বুঝছো নি ওই লোকই ঘটনা আর এনে রেখে আমার সাহসী ফুটকি আলা এনে খুনতে হয় না এনে খুনতে হয় না রে ওই ওই হাটে ধরিচ্ছে রে অত উঠতে হইতে ভুল করছি আমি আমি বুঝছি চ্যালেঞ্জ এমনি কমপ্লিট করিলাম বুঝত নি এগুলো স্বাভাবিক মিরগঞ্জ থেকে কেউ যদি আসলে ঠিকানা মাছ পড়িয়ে যদি বাড়িতাম কিন্তু আমরা সময় সময় এখন দেখি রে ওই যে দেন ভিডিও করলাম পয়লা
ও জিওর মাঠ কিতাবে কিতাবে ওখানে নাম লের খানোর শেখপুর মাঠ ও শেখপুর মাঠ শেষ ও কোনো যদি হুন্ডার দিয়ে কইতো ভাই আয়ু আমি তোমার চিনি আমি তোমার টিকটকের বিগ ফ্যান আল্লাহ উঠি আরে ভাই এক শান্তি দিলাম অনেক ঘুরে বদমাস খালি ওকে ইউ রেডি গাইস লেটস গো বাবা ওলা ফালাইবা সময় আনি তুই ও শ্বাস ফালাইছ আর ডাইন ফাল তুই ওলা ফালাইবি ও তো শ্বাস লইছ এগুলো লিয়া বিফোর তোরে ও ওকে আসি না দৌড় দৌড় পানি দেখিস সুরো কত সুদিন হাত বলো করে না আবার দেখা উঠবো দৌড়টা কি থামিয়ে গিয়ে আবার কই যা গাড়িও কাজ যাক জানে সমস্যা হইল বুঝলাম ও বেটাই মনে গেছে করতে করলাম না কারণ আমার সমস্যা টাকা নাই সব মিলাইবে ওই যাক ওই যাক গাড়ি আর উঠো গাড়ি আর বাইরে ভাই মানে যাইবার সময় এতটা কষ্ট হয়েছে মানে হাড়র নিচে বেদনা করে দৌড়িতে কিন্তু রাস্তা তো আর হেটার ফুরায় না আমি ভাই নিজরে কন্ট্রোল না করতিয়া মানে না করিয়া পারিয়া আমি রাস্তা তুতরিছি নাইলে তো আমি ও সময় ভাই খুব একটা বড় বিপদ পড়ে গেলাম ওগুলো দৌড়তে আর মানে পারবা তুই যাই দাও আমার জুতা আগুন উঠে জুতা ভাই এখন বুঝো রে ভাই আমরা কি পরিমাণ আটা দিছি মানে কি পরিমাণ আটা দিলে মানুষের মানে জুতা ভাই আগুন জ্বলে ও পরিমাণ আটা দিছি আমরা মানে আটতে তো বড় রাস্তা তো আমরা শেষ হন না বুঝছো নাকি তা বলছি আমি যদি এই ভিডিওগুলা খাটাই দিতাম না তাইলে কিন্তু অনেক লম্বা প্রায় 2-3 ঘন্টার ভিডিও হইলো না বুঝছো নি আমি কিন্তু খাটাই দিছি আর ভাই আমরা মানে শরীরও এত বেশি বেদনা করে কিতা হইতাম আমরা রিঅ্যাকশন কিতা বাবারে আমরা রিঅ্যাকশন কিতা আমরা নিজেও জানি না ওকে কিতা বা খাওয়া চলা দি দুমা উড়বা রাত কি আর ঘুম হইতো না বেদনাই বাবা কিতা কইতা কিছু কোয়ার নাই গাম ভাইয়া পড়ে তুই তো অবস্থা খারাপ ভাই আজকে আমরা পাওয়ার উপর 2-3 দিন পরে আমরা ওলা কামু বেডো তো এটার নাম দিতাম না আমরা কিন্তু ওই যখন বাইরে দেখি তারাও হ্যাঁ বাইরে দেখি ওই বেটা এটা তো আমরা মিরগঞ্জ কম বেটা তারা আমাদের কেন যায় নিয়ন্ত্রী টাকা দিতে তারি চোখ মুজে যাই বাকি টাকা দিবি ব্লক এমনে যাইন কি তার এমনে আটিয়া ওই ব্লক করুন দেখো জানি তুই জিও ইউনিমার্কেটর ভিডিও তো ইউনিমার্কেটস কত গুড দেখি আর ভিডিও জিও কর মেরে আর গেলে এটা আমরা আর দূরত্ব হইলো কি অন্তেই সিলেট ফোন তো অন্য হয়ে যায় কি জিও তে আটিয়া যায় কি তারা গ্রুপ আছে আটিয়া যায় কি গ্রুপ মাত্র আছে কয় ঘন্টা যায় 1 ঘন্টা লাগে মাত্র 1 ঘন্টা আমরা সিলেট 1 ঘন্টা গাড়ি উফ ও মাটি উন্দা ঠান্ডা রে আরাম ইয়ালে 5 তারিখ ও যাক্ষণর বাচ্চা তো সিএনজি লইয়া আইরু সে বাইরে ড্রপ কর ভাই মরি দিমু শেষ ওনো মরি দিমু আমি ওনো মরমু আমরা বেটা থাকি বকিরবে বকে আমরা নিজে টাকা নাই ভাই তোমার যে সুকা দিও রে বাবা বাক্কা ঠান্ডা হইছে রে জুতা এন্ড গাইস ফাইনালি আমরা আইছি হাসপাতালের ফুলো
অ্যান্ড আমরার অবস্থা তোমরা রিয়েকশন তোমরা দেখতে পাচ্ছ। এখন চলে যাব বাসায় গিয়ে ফ্রেশ হব। ফারা দিছি রে বাবা। এনে কি তুই ছবি এনে কি তুই পুলিশের গাড়ি না এটা কলাঘাটা নেই। কয়জন মানুষ একজন ধরা খাইছে দুইজন গেছে ওকে আমার মাঝে কেউ নিচে নি। ওই ওকে আমার এখন নিচে নিয়ে আসছি তুলার দিয়ে কি বাঁচিছি ও আচ্ছা আচ্ছা মারো মারো ওগুলো দৌড়িয়ে মারো। ওইলা মারলে মারি তখন তো পুলিশ আইছে হয় হয় এখন আর কিছু করার নাই। ঠিক আছে ঠিক আছে ওকে এনে ঘটনা হইল কি এনে একটা খোল্লা কাটা দেখছো না নি খোল্লা কাটা বাড়িছি তো কইবে এই বেটা এখন ঘটনা হইল কি আকি ন খোল্লা কাটা আছে না নি খোল্লা কাটাও যে বাইরে লইল তাই এখন তো দরিয়ানের ফুরেন তো হুরুতাইন চলে তো অনেকটা ধরা খাইছে আমরা এলাকার ভিতরে নিতে আছি বাট নিতে পারছে না ওখান ধরা খাইছে ও তালিয়া বুঝছেন কত বড় সাহস। উফ মসজিদটা কিন্তু সেই আই উইল গো উই আর রোম উই আর হাউস ওকে আমরা আইছি রে বাবা। এই ভাই কত বড় সাহস মানে এলাকার ভিতরে ইয়া ধরার চেষ্টা করে। এগুলোর বাড়ি হইল কি জকিগঞ্জ অঞ্চল আর কি বিস্তারিত দেখান বুঝলাম আমি বাড়ি জকিগঞ্জ। তো আমরা বাড়িতে রান্না ধরেছি বুটটা দেখলাম আটিয়া হয় কে দেওয়া বুটটা দেখলাম আমরা। ওকে আমাদের রোডে আমরা আমায় গেছি রে বাবা ওই লোকে আমরা রোড ওই লোক বাড়ির রোড ডাইরেক্ট বুঝছো নিতে হয়েছি এখন গিয়ে আগে নাই মরে ওই দিয়ে শৈলে মানে ফলমুখী লেগে গেছে আরো কাছে বুঝি আর দেখ কোন সাবধান থাকিস দেখিস কোনো বাড়ির উচিত নেই যা বার হয়েছে এখন রে ভাই শেষ বই না রাইবে আমারে বাড়াইবা তাই পারিস মারা গেছে নেল্লেই অন্যের আছে পরীক্ষা লাইন না আনলাম পরীক্ষার আগে দিন আইবাই বোধে আমার একলা ভালো লাগে না এর মধ্যে করতে পেশা না গরো কেউ সাপোর্ট দেন না আমার আমাদের সাপোর্ট দিতে হয় এনেও গেছো নাকি আমার একমাত্র বন্ধু রয়েছে আমাদের কে গেছেন আছে মানুষ আসিল আল্লাহ আল্লাহ দাও বাই দাও খুব বড় একটা জার্নি হইলো তোমার আমার লগে ওকে আল্লাহ হাফিজ বাবাই What's up, brother? This is my bike. Oye up guys, pero na আমি বাসিয়া আছি আইয়া খাওয়া দাওয়া করলাম অ্যান্ড ফ্রেশ হইলাম খুব ভালো লাগে এখন শান্তি অ্যান্ড দেন এখন ঘুমাই যাবো। আল্লাহ হাফিজ ভালো থাকো ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।